ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কার্টজ। তিনি সতর্ক করেছেন, ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো করুণ পরিণতি খামেনিকেও ভোগ করতে হতে পারে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমি ইরানের স্বৈরশাসককে ইসরায়েলি বেসামরিক জনগণের উপর হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ থেকে বিরত থাকতে বলছি। খামেনির উচিত স্মরণ রাখা, এক সময় একজন স্বৈরশাসক ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে কী পরিণতি বরণ করেছিলেন। তিনি আরও বলেন, সাদ্দাম হোসেনের মতোই খামেনিকেও একদিন ক্ষমতাচ্যুত হয়ে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কার্টজ আরও জানান, তেহরানে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করা হচ্ছে। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েল তেহরানের শাসন ব্যবস্থা ও সামরিক স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েলের হামলা শুরুর পর এখন পর্যন্ত ইরানে ২২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহতের সংখ্যা ছাড়িয়ে ১,০০০। বিপরীতে ইসরায়েলেরও প্রাণ হারিয়েছে অন্তত ২৪ জন এবং আহত হয়েছে ২ শতাধিক।